বৈদ্যপুর পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত এক শান্ত সবুজে ঘেরা গ্রাম হলো বৈদ্যপুর। প্রথম প্রথম নাম শুনে সাধারণ মনে হলেও এই গ্রামের বুকে লুকিয়ে আছে হাজারো প্রাচীন ইতিহাস। জনশ্রুতি আছে এই অঞ্চলে বৈদ্য বা আয়ুর্বেদিক চিকিৎসকদের বসবাস ছিল। এই বৈদ্য থেকেই ধীরে ধীরে এই অঞ্চলের নাম হয়ে যায় বৈদ্যপুর। এই গ্রামের মধ্যে লুকিয়ে আছে হাজারো প্রাচীন নিদর্শন। তারই মধ্যে অন্যতম হলো ষোড়শ শতাব্দীর জোড়া দেউল, যা আজও ইতিহাসের বুকে সাক্ষী হয়ে আছে। তার গায়ে খোদাই করা প্রাচীন টেরাকোটা শিল্প যেন ইতিহাসকে জীবন্ত করে তোলে। প্রতিটি শিল্প যেন অতীতের নিস্তব্ধ গল্প বলে। আর এমনই এক ঐতিহাসিক স্থানকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি হাজির হয়েছিলাম বৈদ্যপুর গ্রামে। শোনা যায় 1560 সাল নাগাদ হারাধন নন্দী প্রথম এই গ্রামে বসতি স্থাপন করেন। ধীরে ধীরে তৈরি হয় নন্দী জমিদার পরিবার এবং তাদের হাত ধরেই বৈদ্যপুর হয়ে ওঠে এক সমৃদ্ধ ঐতিহাসিক কেন্দ্র। তাদের নির্মিত বৃন্দাবন চন্দ্র মন্দির প্রাচীন ঐতিহাসের গল্প বলে। এছাড়াও রাজরাজেশ্বর মন্দির, যা রাসমঞ্চ নামে পরিচিত। এছাড়াও দোলমঞ্চ, রাসমঞ্চ সব কিছুতেই দেখা যায় বাংলার প্রাচীন টেরাকোটা শিল্পের অপূর্ব নিদর্শন। হাত দিয়ে স্পর্শ করে দেখলাম আর বুঝলাম কতই না প্রাচীন ইতিহাস লুকিয়ে আছে এই টেরাকোটা নকশায়। নবরত্ন মন্দির, পঞ্চরত্ন মন্দির, এইসব মন্দির যেন আজও প্রাচীন ইতিহাসের সাক্ষী। জনশ্রুতি আছে এই গ্রামের সাথে জড়িয়ে আছে মনসামঙ্গল কাব্যের স্মৃতি, যা এই গ্রামকে রহস্যময় করে তোলে। আজকের দিনে দাঁড়িয়ে বৈদ্যপুর শুধু একটি গ্রাম নয়, এটি যেন এক জীবন্ত ইতিহাস, যেখানে প্রতিটি বাড়ি, প্রতিটি মন্দির, প্রতিটি পথ ইতিহাসের সাক্ষী। পূর্ব বর্ধমান জেলার কানলায় অবস্থিত এই গ্রামটি বাংলার প্রাচীন মন্দির, স্থাপত্য ও ঐতিহ্যকে অনুভব করার জন্য এক অপূর্ব জায়গা। তাই কখনো যদি ইতিহাসকে সাক্ষী করতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন বৈদ্যপুর। আর এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ফলো করে নিতে পারেন অফিসিয়াল সুরজিৎ ব্লগ চ্যানেলটিকে।